ওয়েলকাম বন্ধুরা, তোমাদের স্বাগত আমার আরেকটা ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি আলোচনা করব ভিভো x70 সিরিজের ব্যাপারে, যে ভিভো x70 সিরিজের পারফরমেন্স কেমন, এর ডিসপ্লে কেমন, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে, ওভারঅল এর পুরো প্রাইসিং রেঞ্জের ব্যাপারেও কথা বলবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এক্স সিরিজ, যখনই আমরা ভিভোর ফ্ল্যাগশিপের কথা ভাবি তখনই আমাদের মনে আসে ভিভোর এক্স সিরিজ। এবং যদি দেখা যায় গত 1-1.5 বছর ধরে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাচ্ছে ভিভোর এই এক্স সিরিজ। প্রথমে এসেছিল ভিভোর x50 সিরিজ, এটা যেমন দুটো ফোন লঞ্চ হয়েছিল, ভিভোর x50 অ্যান্ড x50 প্রো। তারপর লঞ্চ হয়েছিল মার্চ-এপ্রিল মাসের দিকে ভিভোর x60 সিরিজ, এটা যেমন 3টি ফোন এসেছিল, x60, x60 প্রো অ্যান্ড x60 প্রো প্লাস। এবার অক্টোবর মাসে লঞ্চ হচ্ছে ভিভোর x70 সিরিজ, এটাতে মোট 3টে ফোন আসতে চলেছে, x70 প্রো অ্যান্ড x70 প্রো প্লাস। এবং আজকে আমি এই ভিডিওতে এটাই আলোচনা করব কি ভিভোর x60 সিরিজের সঙ্গে x70 সিরিজের কী কী আপগ্রেড হয়েছে, কী কী ডাউনগ্রেড হয়েছে এবং দুটো সিরিজের মধ্যে কী কী সিমিলার আছে। প্রথমে বন্ধুরা ভিভোর x70-র কথা বলা যায়। x70-তে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এই পয়সাটা পেতে চলেছি, যেটা বন্ধুরা 6nm ফ্যাব্রিকেশনে বেস্ট। এবং এটা 6nm হওয়ার জন্য এটা প্রচুর ভালো ব্যাটারি এফিসিয়েন্ট করতে পারে। এবং এই পয়সাটা যদি আমি আন্তর্জাতিক স্কোর বলি, প্রায় 6 লাখের উপরে আন্তর্জাতিক স্কোর যাচ্ছে। এবং এই পয়সাটা এই প্রাইস রেঞ্জে অনেক ফোনই আমরা দেখতে পেয়েছি। এবং এই ফোনটা যদি আমি ক্যামেরার কথা বলি, পিছনের দিকে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ হতে চলেছে। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটাতে বন্ধুরা ওআইএসের সাপোর্ট আছে। আর আমি ওআইএসের তোমাকে একটু ক্লেম করে দিই যে ওআইএস হলো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা যদি কোনো ফোনে থাকে, ওই ফোন যদি ভিডিও তোলা হয় তাহলে সেটা ভিডিওটাকে অনেক শার্পনেস করে দেয় এবং ভিডিওটাকে স্টেবল করতে সাহায্য করে। এবং সেকেন্ডলি সেন্সর হচ্ছে এই ফোনের 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, অ্যান্ড থার্ড সেন্সর হচ্ছে 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সার। যদি বন্ধুরা কথা বলা যায় এর ডিসপ্লের, তাহলে এই ফোনে 6.56 ইঞ্চি একটা FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে উইথ 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। আর হ্যাঁ বন্ধুরা, এটাই ভিভো x60 মতন এটাতে ফ্ল্যাট ডিসপ্লে হবে। এবং এই ফোনে 4400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হতে চলেছে, মানে 4400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জিং হতে চলেছে। এবং মিডিয়াটেক ডাইমেনসিটি যেহেতু 6nm বেস, সেই হিসেবে এর ব্যাটারি মোটামুটি একদিন তোমাদের আরামসে চলে যাবে। এবার বন্ধুরা কথা বলো আমরা ভিভোর x70 প্রো ব্যাপারে। ভিভো x70 অ্যান্ড x70 প্রো দুটো ফোনের স্পেসিফিকেশান বন্ধুরা অনেকটাই সেম। যেমন দুটো ফোনের ডাইমেনসিটি 1200 এই পয়সাটা পাওয়া যাচ্ছে, এবং দুটো ফোনেই 4400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জিংও পাওয়া যাচ্ছে। এবং বন্ধুরা ভিভো x70 প্রোয়ে 6.56 ইঞ্চি কার্ভ ডিসপ্লে পাওয়া যাবে, কিন্তু বন্ধুরা x70-তে ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে। এবং ভিভো x70 প্রোয়ে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ আছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটাতে বন্ধুরা ওআইএস সাপোর্ট আছে, অ্যান্ড 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটাতে বন্ধুরা গিম্বেল স্টেবিলাইজেশন 3.0 পাওয়া যাবে। এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সার, যেটা বন্ধুরা 5x অপটিক্যাল জুম অ্যান্ড 60x ডিজিটাল জুম সাপোর্ট আছে। কথা বলি প্রপার ফ্ল্যাগশিপ মানে ভিভো x70 প্রো প্লাসের ব্যাপারে। ভিভো x70 প্রো প্লাসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস, যেটা 888 সাকসার এই পয়সাটা হতে চলেছে। এবং এতে 6.7 ইঞ্চিস 2K প্লাস E5 অ্যামোলেড ডিসপ্লে হতে চলেছে উইথ 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেটের সঙ্গে। এবং এর মধ্যে বন্ধুরা HDR10 প্লাস অ্যান্ড 10 বিট কালারেরও সাপোর্ট আছে। এই ফোনটা বন্ধুরা 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ আছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যাতে বন্ধুরা ওআইএস এবং গিম্বেল স্টেবিলাইজেশন 3.0 সাপোর্ট আছে, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এতেও বন্ধুরা ওআইএস এর সাপোর্ট আছে, অ্যান্ড 12 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেল পেরিস্কোপ, যেটাতে বন্ধুরা 5x অপটিক্যাল জুম অ্যান্ড 60x ডিজিটাল জুম আছে। এই ফোনে বন্ধুরা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে 55 ওয়াট ফাস্ট চার্জিং হতে চলেছে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং হতে চলেছে। ভিভো x70 সিরিজে LPDDR5 র্যাম অ্যান্ড UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে। এবং এই তিনটি ফোনে ভিভোর V1 চিপসেট থাকবে। ভিভোর V1 চিপসেট হলো ভিভোর একটা নিজের কাস্টমাইজ করা চিপসেট, যে চিপসেটটা ভিভোর ইমেজ প্রসেসিং আরও ভালো করে তোলে। এবং ভিভো x70 প্রো প্লাসে IP68 সার্টিফাইড থাকবে। এবং যদি বলা যায় প্রাইস রেঞ্জের ব্যাপারে,
ভিভো x70 আর অ্যারাউন্ডলি 40,000 রুপিসে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবং ভিভো x70 প্রো যার বেস ভেরিয়েন্ট 8GB অ্যান্ড 128GB এটা 50,000 অ্যারাউন্ড আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবং ভিভো x70 প্রো প্লাস এটার বেস ভেরিয়েন্ট 8GB 256GB আমাদের ইন্ডিয়াতে 70,000 রুপিসে লঞ্চ হবে। এবার বন্ধুরা যদি এবার যে ভিভো x70 প্রো প্লাস আন্তর্জাতিক স্কোর তো লিক হয়ে গেছে, এর আন্তর্জাতিক স্কোর এসছে 8,75,000। এবার যদি বলা যায় যে ভিভো x60 থেকে x70-তে কী কী আপগ্রেড হয়েছে, তো আমি বলবো যে বেশি কিছু আপডেট হয়নি, শুধু স্লাইডলি আপডেট এসছে। এবং ভিভো x70 অ্যান্ড x70 প্রো যদি ডাইমেনসিটি 1200 জায়গায় যদি 870 বা 888 দিত, তো আমি বলবো যে আরও ভালো হতো। কিন্তু আপনি যদি একটা ভিভোর ফ্যান হয়ে থাকেন, আপনি যদি ভিভোর ফ্ল্যাগশিপ ইউজ করতে থাকেন, তো আপনি কিন্তু এই ফোনগুলো, তো বন্ধুরা এই ভিডিও চলে এতটুকুই। তোমরা যদি এই ফোনগুলোর ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা আমাকে নিজে কমেন্টে জানাতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার পুরো চেষ্টা করবো। যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওর আজকে পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেল সাবস্ক্রাইবও করে দাও। তোমার সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।